ডিম তো অনেকভাবে খেয়েছি, তাই ভাবলাম আজকে ডিমের নতুন কিছু ট্রাই করা যাক। তাই বাড়িতে ছিল ক্যাপসিকামের ভেতরটা ভালো করে পরিষ্কার করে তার মধ্যে দুখানা ডিম ভেঙে দিয়ে দিলাম। পেঁয়াজ, গাজর, টমেটো, লঙ্কা, ধনেপাতা, মটরশুঁটি সব এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটু নুন আর গোলমরিচ আর ভাজা মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর ক্যাপসিকামের মাথাটা টুথপিক দিয়ে ভালো করে আটকে নিলাম। এইবার কড়াতে একটু তেল গরম করে ক্যাপসিকামটা দিয়ে তার মধ্যে একটু নুন ছড়িয়ে এটা ঢাকা দিয়ে স্টিমে রেখে দেবো। এইবার এটাকে তুলে কেটে গরম গরম পরিবেশন করলেই তৈরি আমার ক্যাপসিকাম ডিম ভাপা। এইবার এর মধ্যে সস আর গোলমরিচ ছড়িয়ে দিলাম। রান্নাটা করার জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো একে একে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম, গাজর, টমেটো কুচি আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচ। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবার কড়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। এইবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম, টমেটো। এবার এগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। এগুলো ভালো করে টেনে গেলেই নামিয়ে নেব তৈরি আমার ভেজিটেবিল এগ কারি পোচ। প্রথমে আমি 6টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ছাড়িয়ে আধঘানা করে নেব। এইবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো। এবার একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এইবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। তারপর এর মধ্যে সস, ধনেপাতা আর কাসুরি মেথি দিলেই রেডি মশালা এগ কারি। ম্যাগিটাকে একটু পিটিয়ে ওর পেটটা কেটে ওর মধ্যে দিয়ে দিলাম ডিম, নুন, ক্যাপসিকাম, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ম্যাগি মশলা দিয়ে এটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে প্যাকেটের মুখটা গার্ডার দিয়ে সিল করে ফুটন্ত জলে দিয়ে দেবো। কিছুক্ষণ পর প্যাকেটটা জল থেকে তুলে প্যাকেটটা কেটে নিলাম। এইবার ম্যাগি মশলা ছড়িয়ে গরম গরম সার্ভ করলেই তৈরি আমার ম্যাগি এগ ভাপা। এইরকম নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আজকে আমি বানাতে চলেছি পুর ভরা ডিম। তার জন্য আমি 6টা ডিম নিয়ে নিলাম। প্রথমে ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তারপর একে একে সব ডিমগুলো আমি ছাড়িয়ে নেব। তারপর একটা পাত্রে নুন, হলুদ, বেসন দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। আর অন্যদিকে আমি মশলার জন্য নিয়ে নেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, নারকেল। এটাকে মিক্সিতে হালকা পেস্ট করে নেব। তারপর কড়াতে একটু তেল দিয়ে তার মধ্যে একটা আলু ঘষে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর ছুরি দিয়ে ডিমগুলো সামান্য কেটে তার মধ্যে পুর ভরে একটা করে টুথপিক ঢুকিয়ে দেবো। তারপর বেসনের গোলায় চুবিয়ে ভালো করে ভেজে নিলেই তৈরি আমার পুর ভরা ডিম। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। এই রকম আরও ভালো ভালো নতুন নতুন রান্না দেখতে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই আমি টমেটোটা গোল গোল করে কেটে নেব। তারপর ডিম ভেঙে তার মধ্যে নুন, হলুদ দিয়ে তারপর টমেটোটা তেলের মধ্যে দিয়ে ওই লিকুইডটা তেলের মধ্যে দিয়ে দেবো। এইবার ওপর থেকে দিয়ে দেবো লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, গাজর। এইবার ওপর থেকে গোলমরিচ আর সস ছড়িয়ে দিলেই তৈরি। আমগুলোকে গোল গোল করে কেটে নেব। তারপর একটা বাটির মধ্যে ডিম ভেঙে নিয়ে তাতে সামান্য লবণ দিয়ে সেটা ফাটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ। তারপর তেলের মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে তার মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা। আর ওপর থেকে ছড়িয়ে দেবো একটু চাট মশলা আর গোলমরিচ। তারপর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তাহলেই তৈরি